এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় অর্থাৎ লজিক গেট নিয়ে অনেকের মনেই কিন্তু একটা চাপা ভয় কাজ করে। মুখস্থ করার এই যে একটা প্রচলিত ধারা, আজকে আমরা সেটা একদম ভেঙে ফেলব। আজকের এই প্রিমিয়াম এক্সপ্লেনারে আমরা কনসেপ্টগুলো এমনভাবে ভিজুয়ালাইজ করব যেন লজিক গেটের পুরো বিষয়টা একটা গল্পের মতো মাথায় গেঁথে যায়। শুরুতেই একটা দারুণ রহস্য নিয়ে ভাবা যাক। মানুষের মতো তো ওদের মস্তিষ্ক নেই, তাই না? তবুও একটা এটিএম মেশিন বা এআই সিস্টেম কিভাবে চোখের পলকে এত নির্ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে? এই যে যন্ত্রের চিন্তাশক্তি, এর পেছনে আসলে কোন ম্যাজিক কাজ করছে? ম্যাজিকটা আসলে লুকিয়ে আছে মাত্র দুটো সংখ্যার ভেতর, 0 এবং 1। আর এই 0 আর 1-এর ভাষাকে যন্ত্রের কাছে বোধগম্য করে তোলার পুরো কাজটাই করে ছোট ছোট কিছু ইলেকট্রনিক সার্কিট। এদেরকেই আমরা লজিক গেট বলে থাকি। বেশ ইন্টারেস্টিং, তাই না? আজকের পুরো আলোচনাটাকে আমরা 5টি ধাপে ভাগ করেছি। প্রথমে মৌলিক ধারণা, তারপর বেসিক গেট, ইউনিভার্সাল গেট, স্পেশাল গেট এবং একদম শেষে থাকছে বোর্ড পরীক্ষার জন্য কিছু এক্সক্লুসিভ শর্টকাট। ব্যাস, এই রোডম্যাপটা ফলো করলেই লজিক গেট একদম জলের মতো সোজা হয়ে যাবে। 1 নম্বর সেকশন, মৌলিক ধারণা বা ডিজিটাল সিদ্ধান্তের ভিত্তি। তো চলুন আর দেরি না করে ডিজিটাল দুনিয়ার একদম গভীরে প্রবেশ করা যাক। সহজ কথায় বলতে গেলে লজিক গেট হল যে কোনো ডিজিটাল ডিভাইসের একদম বিল্ডিং ব্লক। এটা মূলত এমন একটা ইলেকট্রনিক সার্কিট যেটা বাইনারি ইনপুট হিসেবে শুধুমাত্র 0 অথবা 1 গ্রহণ করে এবং নির্দিষ্ট কিছু বুলিয়ান লজিক মেনে আমাদের আউটপুট দেয়। হাতে সাধারণ ক্যালকুলেটর থেকে শুরু করে লেটেস্ট এআই সবকিছুই কিন্তু এই লজিক গেটের ওপর দাঁড়িয়ে আছে। এবার আসা যাক 2 নম্বর সেকশনে, মৌলিক গেট বা বেসিক গেট। এখানে আমরা মূলত 3টে ফাউন্ডেশনাল গেটের সাথে পরিচিত হব, যেখান থেকে আসলে এই ডিজিটাল ম্যাজিকের শুরু। প্রথমেই আসছে অ্যান্ড গেট। এটাকে আমরা বলতে পারি সবাই রাজি নীতি। রিয়েল লাইফের একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন, একটা ভিআইপি রুমে ঢোকার জন্য 2টো আলাদা দরজার তালা খুলতে হবে। এখন 2টো দরজাই যদি খোলা থাকে, শুধুমাত্র তখনই কিন্তু ভেতরে ঢোকা যাবে। যে কোনো একটা বন্ধ থাকলেই বাস, এন্ট্রি ক্যান্সেল। অ্যান্ড গেটের এই লজিক্যাল মাল্টিপ্লিকেশন বা যৌক্তিক গুণের টেবিলটা একটু খেয়াল করলে দেখবেন, ইনপুট এ এবং বি দুটোর মান যখন ঠিক 1 হচ্ছে, শুধুমাত্র তখনই কিন্তু আউটপুট 1 আসছে। অর্থাৎ ওই যে 2টো দরজার উদাহরণ দিলাম, দুটোই খোলা থাকতে হবে। অন্যথায় যে কোনো একটা ইনপুট 0 হওয়ার মানেই হলো আউটপুট একেবারে 0। অ্যান্ড গেটের ঠিক পরেই আসছে অর গেট। এটা কিন্তু বেশ ফ্লেক্সিবল। এর নীতিটা হলো যে কোনো একজন থাকলেই চলবে। ধরা যাক একটা দরজার 2টো আলাদা চাবি আছে। এখন এই 2টো চাবির যে কোনো একটা হাতে থাকলেই কিন্তু দরজাটা অনায়াসে খুলে যাবে। এটাই হলো অর লজিক। ট্রুথ টেবিলের দিকে তাকালে যৌক্তিক যোগের এই প্যাটার্নটা একেবারে পরিষ্কার হয়ে যায়। এখানে ইনপুটগুলোর মধ্যে যদি অন্তত একটা 1 থাকে, মানে যে কোনো একটা ইনপুট সিগন্যাল হাই থাকে, তবেই আউটপুট 1 হবে। ফলাফল 0 হবে কেবল তখনই যখন 2টো ইনপুটই 0 হবে। একদম সিম্পল, তাই না? মৌলিক গেটের তালিকায় একেবারে শেষে রয়েছে নট গেট। এর কাজটা খুব মজার, তাই এর আরেকটা নাম হলো ইনভার্টার। এর কাজই হলো যে কোনো কিছুকে পুরোপুরি উল্টে দেওয়া। অনেকটা আমাদের ঘরের লাইটের সুইচের মতো। সুইচ অফ করলে লাইট অন হচ্ছে, আর অন করলে অফ হয়ে যাচ্ছে। নট গেটের রুলসটা আসলেই খুব সোজা। এর ইনপুট থাকে মাত্র একটা। 0 দিলে আউটপুট আসবে 1, আর 1 দিলে আউটপুট হয়ে যাবে 0। মানে যা দেওয়া হবে আউটপুট আসবে তার একদম উল্টোটা। এবার সেকশন 3, সার্বজনীন বা ইউনিভার্সাল গেট। এই অংশে আমরা ডিজিটাল লজিকের এমন 2টো মাস্টার কি বা চাবির সাথে পরিচিত হব, যেগুলো দিয়ে আক্ষরিক অর্থে যে কোনো জটিল সার্কিট বানিয়ে ফেলা সম্ভব। কিভাবে এগুলো কাজ করে সেটা এবার দেখা যাক। এই গেটগুলো কিন্তু আগের শেখা বেসিক গেটগুলোরই একটা স্মার্ট কম্বিনেশন। একটা অ্যান্ড গেটের সাথে যদি একটা নট গেট জুড়ে দিই, তাহলেই তৈরি হয়ে যায় ন্যান্ড গেট। ঠিক একইভাবে অর গেটের সাথে নট গেট যুক্ত করলে আমরা পাই নর গেট। অর্থাৎ আগে বেসিক লজিকটা কাজ করবে, তারপর নট গেট সেটাকে একদম উল্টে দেবে।
ফলাফলটা খেয়াল করলে দেখবেন ব্যাপারটা দারুণ। অ্যান্ড গেটের আউটপুটে যেখানে দুটো ইনপুট এক হলে ফলাফল এক আসতো, ন্যান্ড গেটে সেটা উল্টে গিয়ে সোজা শূন্য হয়ে যাচ্ছে। আবার অর গেটে যে কোনো একটা ইনপুট এক হলেই ফলাফল এক হতো, কিন্তু নর গেটে সেটা পুরোপুরি রিভার্স হয়ে শূন্য দিচ্ছে, একদম ম্যাজিকের মতো। এখন প্রশ্ন আসতে পারে, এদেরকে ইউনিভার্সাল বা সার্বজনীন বলা হচ্ছে কেন? কারণটা খুব ইন্টারেস্টিং। শুধুমাত্র এই ন্যান্ড বা নর গেট ব্যবহার করেই কিন্তু ডিজিটাল দুনিয়ার অন্য যে কোনো গেট তৈরি করে ফেলা যায়। আর হ্যাঁ, বোর্ড পরীক্ষার জন্য এই কনসেপ্টটা কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে প্রচুর এমসিকিউ ও সৃজনশীল প্রশ্ন আসে। চলে এলাম ৪ নম্বর সেকশনে, বিশেষ গেট। এবার আমরা ডিজিটাল দুনিয়ার আসল স্পেশালিস্টদের সাথে পরিচিত হব। এরা হলো এক্সক্লুসিভ অর, সংক্ষেপে এক্সঅর, এক্সক্লুসিভ নর বা এক্সনর। এই দুটো গেট লজিক্যালি একে অপরের সম্পূর্ণ বিপরীত কাজ করে। এক্সঅর গেটের নীতি হল ইনপুটগুলো ভিন্ন হলে তবেই আউটপুট এক হবে, ঠিক যেন দুজন মানুষের আলাদা মতামত। অন্যদিকে এক্সনর গেট হল একটা সমতা নির্ণায়ক বা ইকুয়ালিটি ডিটেক্টর। ইনপুটগুলো হুবহু একরকম হলেই কেবল এটি আউটপুট এক দেবে। বেশ ইউনিক, তাই না? টেবিলটা দেখলে কনসেপ্টটা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এক্সঅর গেটে দেখুন, যখন ইনপুট 0 আর 1 থাকছে, অর্থাৎ দুটো ভিন্ন, তখন আউটপুট আসছে এক। কিন্তু এক্সনরের বেলায় যখন ইনপুট দুটো হুবহু সেম, অর্থাৎ দুটোই 0 বা দুটোই 1, ঠিক তখনই কেবল আউটপুট এক আসছে। এই পার্থক্যটা মনে রাখা কিন্তু খুব জরুরি। ফাইনালি আমরা চলে এসেছি ৫ নম্বর সেকশনে, পরীক্ষার শর্টকাট। এই অংশটা মূলত একটা ভিজুয়াল চিটশিট হিসেবে কাজ করবে, যাতে পরীক্ষার হলে এমসিকিউ বা সৃজনশীল দেখা মাত্রই চোখের পলকে উত্তর মনে পড়ে যায়। এখানে সবচেয়ে মজার ট্রিকটা হলো প্রতীক দেখে গেট চেনার উপায়। যদি দেখা যায় শেপটা ইংরেজি ডি এর মতো, চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এটা অ্যান্ড গেট। যদি একটু বাঁকানো বা কার্ভড হয়, তবে সেটা অর গেট। ত্রিভুজাকার মানেই নট গেট। আর গেটের মাথায় যদি একটা ছোট বাবল বা গোল্লা থাকে, তার মানেই হলো সিগন্যালটা ইনভার্ট বা উল্টে যাচ্ছে। আর হ্যাঁ, এক্সঅর গেটের ক্ষেত্রে নামের শুরুতে এক্স আছে বলে প্রতীকের শুরুতেও একটা এক্সট্রা বাঁকা দাগ থাকবে। আর ট্রুথ টেবল, সেটা তো মুখস্থ করার কোনো প্রশ্নই আসে না, শুধু প্যাটার্নগুলো মাথায় গেঁথে নিতে হবে। অ্যান্ড মানে সবাই এক হলে তবেই এক, অর মানে যে কোনো একজন এক হলেই এক, নট মানে জাস্ট উল্টো, আর এক্সঅর এক্সনরের ক্ষেত্রে ওই যে বললাম, ভিন্ন হলে এক আর সেম হলে এক। ব্যাস, এতটুকুই। আজকের এই এক্সপ্লেনারের শেষে একটা দারুণ ব্যাপার ভেবে দেখার অনুরোধ করব। এই যে ডিভাইস থেকে এখন এই আলোচনাটা দেখা হচ্ছে, এর ভেতরে প্রতি সেকেন্ডে কত মিলিয়ন মিলিয়ন শূন্য আর একের লজিক্যাল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, একবার ভাবা যায়? এই ছোট ছোট প্যাটার্নগুলো একবার বুঝতে পারলে ডিজিটাল দুনিয়ার এই জাদুকরী লজিকগুলো আর কখনই কঠিন লাগবে না। সবাই ভালো থাকবেন আর কনসেপ্টগুলো প্র্যাকটিস করতে থাকবেন।